নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। সিংহাসনের মহাসংগ্রাম চলছে, তাই ভোটের খবরে নজর রাখতে হবে গড়বেতার দিকে, কারণ সেখানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপি প্রার্থী প্রণব টুডু, তাকে তারা ইট বৃষ্টি, ছবি দেখাবো আপনাদের, দেখুন। ফোন চলো। শুধু তাই নয়, বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে এমনটা অভিযোগ। ইটের ঘায়ে মাথা ফাটলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরও, মাথা ফেটেছে প্রণব টুডুর নিরাপত্তা রক্ষীরও। কেন্দ্রীয় জওয়ানের মাথা ফাটলো এবং তারই পাশাপাশি যে অভিযোগ উঠে আসছে, মাথা ফেটে গিয়েছে প্রণব টুডুর নিরাপত্তা রক্ষীরও। রাজু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। রাজু, ঠিক কি ঘটনা ঘটেছে একটু জানার চেষ্টা করব। সেই সময় ঠিক কি ঘটেছিল, কি অভিযোগ? দেখো, স্থানীয় মানুষের কাছ থেকে যেটা জানা যাচ্ছে বা তৃণমূল যেটা অভিযোগ করছে, সেক্ষেত্রে এই এলাকায় কোন রকমের ভোটের কোনো প্যানিক হয়নি। সেক্ষেত্রে প্রণব টুডু সেখানে গিয়েছিলেন এবং তিনি যেটা অভিযোগ করছেন যে ভোট কেন্দ্র থেকে 100 মিটার দূরে মাংস রান্না করে সেখানে মাংস ভাত খাওয়ানো হয়েছে এবং ভোট দিতে যাওয়া যে সমস্ত ভোট প্রার্থীরা রয়েছেন তাদেরকে আটকানো হয়েছে, তাদেরকে ভোট দিতে যেতে বাধা দিয়েছে তৃণমূল, এমনটাই অভিযোগ করা হচ্ছে এবং কাউকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে, এমনটাও সংবাদ মাধ্যমকে বলানো হয়েছিল। কিন্তু তারপরেই মানুষ সেখানে খেপতে শুরু করে, কারণ সেখানে কোনো রকমের কোনো সমস্যা ছিল না, কোনো প্যানিক ছিল না। সেই জায়গায় প্যানিক সৃষ্টি করেছে, এমনটাই অভিযোগ উঠছে গ্রামবাসীদের তরফ থেকে। যেটা তৃণমূল অভিযোগ করছে, কোনো রকমের ভোটে অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটছিল না, কিন্তু প্রার্থী যাবার পর থেকে সেখানে অশান্তির পরিবেশ তৈরি হয় এবং তারপরেই মানুষ খেপে যায় এবং প্রণব টুডুকে সেখান থেকে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে গ্রামবাসীরা। মূলত বিজেপির যে প্রার্থী থাকে সেখান থেকে গো ব্যাক স্লোগান দেওয়ার পর থেকেই শুরু হয় ইট বৃষ্টি এবং প্রার্থীর যে গাড়ি এবং সেখানে যে সংবাদ মাধ্যমের যে গাড়িগুলো ছিল তাদের উপর ভাঙচুর চালানো হয় এবং সেই সময় যে ইট বৃষ্টি হয়েছিল সেই ইট বৃষ্টিতে আহত হয়েছে প্রণব টুডু, যে তার সিকিউরিটি গার্ড রয়েছে সে এবং তার সাথে সংবাদ মাধ্যমের দুজন। ইতিমধ্যে তাদেরকে সেখানকার যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে নিয়ে গিয়ে চিকিৎসা করা হচ্ছে। অপরদিকে অভিযোগ উঠছে তৃণমূলের দিকে, তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে কোন রকমের তৃণমূল কর্মী বা তৃণমূলের যে কথা তুমি বলছিলে যে মাংস ভাতের কথা, এই ভোটের ভেট মাংস ভাত, সেখান থেকে কিন্তু সূত্রপাত এক জায়গায় যেখানে অভিযোগ উঠে আসছে তৃণমূলের বিরুদ্ধে। একেবারে ভোট কেন্দ্র তার থেকে 100 মিটার দূরে এই মাংস ভাতের আয়োজন হয়েছিল, আর এই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের তরফ থেকে। এবং নজর রাখার চেষ্টা করব ভোটের ভেট মাংস ভাত, দেখুন সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি, যে কথা আমাদের প্রতিনিধি রাজু বলছিলেন। কি হলো ডাক্তার? মাথায় চোট লেগেছে। হ্যাঁ, মাথায়। এবং আমি জানি না যে আমার সিকিউরিটি সবাই এসে, এই সিকিউরিটি সব লোক আয়ে হ্যাঁ, সবগুলো হ্যাঁ না, আমাদের কাজ ভেঙে দিয়েছে, গাড়ির কাজ ভেঙে দিয়েছে এবং হচ্ছে যে শুধু গাড়ির কাজ না, দেখুন গাড়ির কাজটা ভেঙে দিয়েছে। কি হলো ডাক্তার? মাথায় চোট লেগেছে। হ্যাঁ, মাথায়। এবং আমি জানি না যে আমার সিকিউরিটি সবাই এসে, এই সিকিউরিটি সব লোক আয়ে হ্যাঁ, সবগুলো হ্যাঁ না, আমাদের কাজ ভেঙে দিয়েছে, গাড়ির কাজ ভেঙে দিয়েছে এবং হচ্ছে যে শুধু গাড়ির কাজ না, দেখুন গাড়ির কাজটা ভেঙে দিয়েছে। মাথা আমার এই ইট লেগেছে, এখানে ব্যথা করছে আমার, ঠিক আছে, এবং হচ্ছে যে এই ওরা শুরু করেছে, ঠিক আছে। এটা তো সব শোনা কথা, তো এটা তো কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আমার জানা নেই। তবে যদি হয়ে থাকে তাহলে এটা তো আমাদের প্রশাসন আছে, ওনারা অবশ্যই এই ব্যাপারটা সহানুভূতি সহকারে দেখবেন। যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের ভোট হচ্ছে সব জায়গায় শান্তিপূর্ণ হবে, সেখানে এই সমস্ত ঘটনা কিন্তু নিন্দনীয় ঘটনা। এটা কি আপনাদের দলের লোক করেছে? না, সেটা বলতে পারছি না, এটা তারা করেছে সেটা আমার জানা নেই।